কচু তুলে এনেছি বন্ধুরা, দেখুন কচু শাক বানাবো। কিরকম আমি কচু শাকটা বানাই আপনারা দেখবেন, টেস্ট লাগে। কচু এই যে কচু এই যে কড়াইতে বিচি রেখেছি, এইগুলো ভাজা করে সেদ্ধ করে দেব। ছোট ছোট করে খেতে কচু আমি ভাজা করব। এরকম পাকা পাকা করে কাটতে হয় কচু। এখানে আমি কচুটা ছোট ছোট করে কেটে ধুয়ে এনেছি। একটা লাল কামরাঙ্গা মরিচ, ওটা গ্রাইন্ডারে কুটবো আর তেজপাতা তো সম্বাসে দেবো। আর এই যে ওদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এগুলো গ্রাইন্ডারে কুটে নেব। আর এই ফরাস বিচিটা শুকনা বেজে সেদ্ধ করে এখানে রেখেছি, ওটা দেব। এখন আমি মশলাটা তৈরি করি। আমি রসুন দেব, এই আদাটুকু এখন খোসা ফেলছি, আদাটুকু দেব গ্রাইন্ডারে। যে পাকা লাল মরিচটাও দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন তেজপাতা, শুকনো লঙ্কা এইসব দেব। মশলাটা এখন দেব আমি যে কুটে রেখেছিলাম মশলা, এখন দিচ্ছি। এখন কেটে রাখা কচুগুলো দেব। সময় দেখে রাখবো। এত সুন্দর সেন্ট বের হচ্ছে দেখুন। কচুটা কড়াইটা ভর্তি ছিল, এখন মজে একদম অল্প হয়ে গেছে। এখন আমি মশলা দেব। এই যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ অল্প দেব। লাল একটা কামরাঙ্গা মরিচ দিয়েছিলাম, তাই অনেকটা জাল হয়ে যাবে, সেই জন্য আমি অল্প মরিচ দেব। জিরা 2 চামচ নাড়াচাড়া করে নেব। এই যে কড়াইশের বিচি এইগুলি দেব। আপনারা বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন। মাংস একদিকে ফেলে রেখে কচুটা খাবেন, এই পাগলের মতো কচুটা খাবেন, এত স্বাদ। এখন অল্প সময় দেখে রাখবো, স্টিম কমিয়ে।
দারুণ হয়েছে। আপনারা সত্যি এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্ট কিন্তু লাগে। এই কচু শাক বলার মতো নয়। এই যে বিচি দিয়েছি, এটা এত স্বাদ লাগে। আর এখানে আমি আর ঝিঙ্গে পোটা মাছ দিয়ে রান্না করেছিলাম। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটা কমেন্টে জানিয়ে দেবেন কিরকম হয়েছে এই কচু শাক। পরবর্তী ভিডিওতে দেখা হবে।